শুরুতেই আমরা আর্ট পেপারের একদমই মাঝ বরাবর সোজা একটা দাগ টেনে নেব। এরপরে এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগেরও আবারও মাঝ বরাবর পাশাপাশি দুটো নুক্তা দিয়ে নেব। এরপরে এই দুটো নুক্তায় থেকে আমরা দুটো সমান দাগ টানব সোজা, এবং ওপরে একটা দাগ টানব। এরপরে এটা একটা ঘরের শেপ দিয়ে নেব। দেখো আমি দাগটা একটু বড় রেখেছি। এরপরে এর মাথায়তে আমি আরও একটা দাগ টানবো, তবে ছোট। এরপরে এই দুটো দাগ কোনাকুনি একে অপরের সাথে লাগিয়ে দেব। সুন্দর একটা ঘরের চালা হলো। এরপরে এর ওপরে আমি আরও একটা ঘরের চালা তৈরি করব। এই জন্য দেখো দুই কোনায় দাগ টেনে নিলাম প্রথমে। এরপরে ওপরে একটা সোজা দাগ টেনে দিলে পাশাপাশি ওপর নিচ দুটো ঘরের চালা হয়ে গেল, এবং কিছু মাঝে দাগ টেনে দিলাম। এরপরে এই ঘরের আমি একটা দরজা এঁকে দিলাম, এবং দরজার দুই পাশে দুটো জানালা এঁকে দিলাম। এই জানালার মাঝে তোমরা দেখো দাগ টেনে দেবে। জানালাটার মাঝে একটা একটা করে দাগ টেনে দেবে, তাহলে জানালাটা দেখতে আরও সুন্দর লাগবে। কত সহজে একটা সুন্দর ঘর হলো। দেখো এই দরজাটা আমি কিভাবে আঁকছি, মনোযোগ সহকারে দেখবে। এটা দেখো কোনায় থেকে দাগ টানবে, এরপরে সোজা টেনে দেবে, এরপরে এইখানে একটু গোল করে দেবে। কত সুন্দর একটা দরজা হয়ে গেল। এরপরে এই ঘরের নিচে আমরা একটা সোজা দাগ টেনে দুই পাশ মিলিয়ে দেব। সুন্দর একটা ঘরের ধারী হয়ে গেল। কত সহজে একটা ঘর হলো। এই ঘরের দুই পাশে দুটো গাছ আঁকাবো। এই জন্য দেখো চাল বরাবর আমরা একটা ভি আঁকালাম। এই পাশেও আমরা সমানভাবে আরও একটা ভি এঁকে নেব। ঘরের দুই পাশে দুটো গাছ। এরপরে এই ভিয়ে থেকে আমরা গাছের গোড়াটা দেখো কিভাবে বের করছি। ভিয়ের দুই পাশ থেকে দাগ টেনে গোড়া বের করলাম গাছের। এ সাইডেও একই নিয়ম, এপাশ থেকে একটা দাগ আর এপাশ থেকে একটা দাগ। দেখো গাছের গোড়াটা হয়ে গেল। এখন গাছের পাতা বের করার পালা। পাতাটা কিভাবে আঁকছি মনোযোগ সহকারে দেখে নাও এবং শিখে নাও। দেখো প্রথমে আমি একটা গাছ থেকে একটা রাউন্ড করে নিলাম, যে গাছটা আমি কতটা বড় করব। দুইটা গাছের আমি একইভাবে একটা গোল শেপ দিয়ে নিলাম, রাউন্ড শেপ দিয়ে নিলাম, যে গাছটা কতটা আমি বড় রাখবো। এরপরে এই রাউন্ড শেপের ওপর দিয়েই দেখো আমি ঢেউ কেটে দিচ্ছি কিভাবে। এই যে একটা ঢেউ, আবারও একটা ঢেউ, আবারও একটা ঢেউ, আবারও একটা ঢেউ। এভাবেই আমরা একের পর এক ঢেউ টেনে দিচ্ছি। মনোযোগ সহকারে যদি তোমরা দৃশ্যটা আঁকানো দেখো, তাহলে তোমাদের কাছে একদমই কঠিন মনে হবে না। এরপরে দেখো আমি গাছের দুই ডালে দুটো পাতা এঁকে দিলাম কিভাবে। ওই গাছটার মতনই সেম আমরা এই গাছটাতেও শেপ অনুযায়ী আমি যতটা হালকা হাতে রাউন্ড করে রেখে দিয়েছি, ঠিক সেটার ওপরে আমি দেখো এই যে ঢেউ কেটে দিচ্ছি এবং গাছের শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে এই যে দুই ডাল বের হয়ে আছে, দেখো দুই ডালে দুটো ডাব্লিউ এঁকে দিলাম, তাহলেই হয়ে গেল। ঘরের দুই পাশে দুটো গাছ আঁকানো কমপ্লিট হলো। এরপরে ঘরের পাশে আমরা দূরের গাছপালা আঁকাবো। দেখো আমি যেভাবে ঢেউ কেটেছি গাছ আঁকানোর সময়, সেম সেভাবে দূরের গাছপালার সময় ঢেউ কেটে দিচ্ছি। দেখো ছোট বড়, ছোট বড়, ছোট, আবারও ছোট ঢেউ, বড় ঢেউ, ছোট ঢেউ, বড় ঢেউ। এভাবেই তোমরা দূরের গাছপালাটা এঁকে দেবে। আমি কিছু ডিটেলস করে দিলাম। এরপরে এই ঘরের ওপরে আমরা একটা সূর্য আঁকাবো। সূর্য আঁকানোর জন্য প্রথমে একটা রাউন্ড করে নেব, গোল শেপ। এরপরে এই গোল শেপের চারি সাইডে আমরা সূর্যের রশ্মি এঁকে দেব। রশ্মি একটা দাগ ছোট হয় এবং একটা দাগ বড় হয়। এরপরে এই ঘরের সামনে আমরা একটা রাস্তা এঁকে দেব। রাস্তা আঁকানোর জন্য দেখো মাঝে আমি একটা দাগ টেনে প্রথমে সোজা বুঝে নিয়েছি। এরপরে এপাশে একটা বাঁকা দাগ দিলাম,
এবং এই পাশে একটা বাঁকা দাগ দিলাম এবং দাগগুলোকে গাঢ় করে দিলাম। সুন্দর একটা ঘরের সামনে রাস্তা হলো। এরপরে এই রাস্তার দুই পাশে আমরা ঘাসের ঝোপ আঁকাবো। ঘাসের ঝোপ কিভাবে আঁকবো মনোযোগ সহকারে দেখো। উল্টো ভি চিকন চিকন করে এঁকে দেবে। দেখো, একটা ছোট ভি করলাম উল্টো, একটা বড়, একটা ছোট, একটা বড়, এভাবেই তোমরা চিকন চিকন করে উল্টো ভি আঁকাবে। তাহলেই তোমাদের ঘাসের ঝোপ আঁকানো কমপ্লিট হবে। এ পাশে আমি যেভাবে আঁকলাম দেখো, সেভাবেই আমি এই পাশেও এঁকে দিচ্ছি। চিকন করে উল্টো ভি আঁকালেই ঘাসের ঝোপ হয়ে যায়। ঘাসের ঝোপ আঁকানো কমপ্লিট হলো। এই ঘাসের ঝোপের ওপর আমরা এখন ফুলের গাছ আঁকাবো। ফুলের গাছ আঁকানোর জন্য একটা গোল দিয়ে নেবে এবং ওপরে একটা পাপড়ি, নিচে একটা পাপড়ি, এ পাশে একটা পাপড়ি, এই পাশে একটা পাপড়ি। দেখো, এরপরে এই যে মাঝখানগুলোতে আমরা আবারও একটা করে পাপড়ি দিয়ে নেব। ফুল আঁকানো কমপ্লিট হলো। এরপরে ফুলের পাতা আঁকালাম দুই পাশে দুটো। এই গাছটার মতনই এ পাশেও আমরা আরও একটা ফুলের গাছ আঁকাবো। দেখো, এই ফুলের গাছটা আমি কীভাবে আঁকাই দেখো। একটা পাপড়ি দিলাম, পাশে আর একটা, আর এক পাশে আর একটা। এই পাপড়িগুলো আমি একটা পাপড়ির পাশে আর একটা পাপড়ি দিলাম, দিয়ে ফুল আঁকানো কমপ্লিট করলাম। ডাল এঁকে দিলাম এবং এই ডালে দুটো পাতা এঁকে দেব। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পরবর্তী সময়েও তোমরা ইনশাল্লাহ পাবে। আমার চ্যানেলের নাম ইজি আর্ট হাসনা বানু। দেখো, আমি রাস্তার দুই পাশে আরও দুইটা ফুলের গাছ একইভাবে একই নিয়মে এঁকে দিচ্ছি। মনোযোগ সহকারে যদি তোমরা দৃশ্য আঁকানো শেখো তাহলে কোনো দৃশ্যই কঠিন নয়। দুটো ডালি আমরা রাস্তাতে লেগে দিলাম এবং দুইটা গাছে দুটো দুটো মোট 4টা পাতা এঁকে দিলাম। আমার দৃশ্যটা আঁকানো প্রায় কমপ্লিট। এরপরে আমি এই দৃশ্যে কিছু পাখি আঁকালাম। দেখো, পাখি আঁকানোর নিয়মটা দেখো, ছোট হাতের এম আঁকাবি তাহলেই পাখি হয়ে যাবে। দেখো, আমি একটা এম আঁকালাম, আবারও একটা এম আঁকালাম, আবারও একটা এম আঁকালাম, ছোট হাতের এম, এবং এই এমের নিচে একটা করে দাগ টানলেই পাখির শেপ হয়ে গেল। কত সহজে! এম থেকেই পাখি, ছোট এম থেকে। এরপরে এই যে জানালাটা দেখতে পাচ্ছ, এই জানালাটা সুন্দর করার জন্য ওপরে আমি একটা দাগ টানছি এবং একইভাবে নিচেও আমি একটু দাগ টেনে দিচ্ছি। আগেকার জানালাগুলো এরকম থাকতো। দেখো কত সুন্দর হয়ে গেল। তো দৃশ্য আঁকানো খুব একটা কঠিন না। আমার দৃশ্য আঁকানো প্রায় কমপ্লিট। রং করার পরে আমার দৃশ্য কেমন হয়েছে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা চালাতে লাল রং করবে, ফুলে লাল রং করবে, গাছে দূরের গাছপালা মাটিতে সবুজ রং করবে, আর আকাশে আসমানি রং করবে বা আকাশি কালার স্কাই ব্লু করবে, আর সূর্যে করবে হলুদ রং, আর রাস্তাতে দেখতে পাচ্ছ রাস্তাতে করবে মেটে রং। আর এই যে দেখতে পাচ্ছ আমি রঙগুলো করে দিয়েছি, কত সুন্দরভাবে আমার রঙটা কমপ্লিট হয়েছে। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।